হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আজকে তোমরা দেখে বুঝতে পারছো আমি কোনো জুয়েলারি পরে নিই, কারণ আজকের ভিডিওটা হতে চলেছে আমার হ্যান্ডমেড জুয়েলারি কালেকশনের ওপরে। তো আমি আজকে আমার নিজের হ্যান্ডমেড জুয়েলারিগুলো যেগুলো আমি নিজে বানাই, তো সেগুলোর উপরে আমি ভিডিওটা বানাবো, মানে আমি তোমাদেরকে পরে দেখাবো এবং প্রত্যেকটার প্রাইস বলার চেষ্টা করবো। যদি কোনোটা ভুলে যাই তোমরা কমেন্টে জিজ্ঞাসা করে দিও, আমি অবশ্যই মেনশন করে দেবো। তো এইগুলো আমি আগে জানিয়ে রাখি, কারণ ভিডিওর মধ্যে হয়তো তোমাদের আমি বলে উঠতে পারবো না। তো আমি আগেই বলে দিচ্ছি, আমি এগুলো প্রত্যেকটা বানাই সেল করার জন্য, মানে আমি এগুলো বিক্রি করি। যদি কেউ ইন্টারেস্টেড থাকো নেওয়ার জন্য অবশ্যই আমাকে জানাতে পারো। আর একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি অতটা মানে ভালো হয়তো গুছিয়ে কথা বলতে পারবো না, গুছিয়ে কোনো কিছু তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো না, বাট ইটস ওকে। আমি চেষ্টা করবো আস্তে আস্তে আমার সব ভুলগুলোকে সংশোধন করে নেওয়ার, কারণ প্রথম প্রথম করছি, একটু সমস্যা হবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। আর অনেক অনেক ভালোবাসা দিও আমার। তো চলো, আর বেশি বাজে নামাকে আমি তোমাদের আমার জিনিসগুলো দেখাতে শুরু করে দিই। তো ফার্স্ট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা একটা সুন্দর কড়ি নেক পিস। তো এটার সঙ্গে ম্যাচিং আছে দুটো এরকম ইয়াররিং আর একটা রিং। তো এটা হচ্ছে সম্পূর্ণ ফাইনাল লুক। আর এইটাও এভাবে, এটা নেক পিসটা, এটা রিংটা, আর এটা ইয়াররিংটা। তো এটা আমি তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। তো তোমরা এটাকে চাইলে কিন্তু খোলা চুলেও করতে পারো, স্টাইল করতে পারো। তোমাদের দেখিয়ে দিচ্ছি, অনেকে খোলা চুলে পছন্দ করো, তাদের জন্য কেমন লাগবে একটু এভাবে নিয়ে আমি তোমাদের সব রকম দিয়ে বোঝাতে চাইছি যে সব রকমই এটা অ্যাভেলেবেল। এই দেখো, তো এটা সম্পূর্ণটা সেটটার প্রাইস হচ্ছে, মানে দুটো ইয়াররিংস থাকবে, নেক পিস থাকবে এবং এই রিংটা থাকবে, সম্পূর্ণটার প্রাইস হচ্ছে 400। তো আমার জুয়েলারিগুলোর দাম হয়তো খুবই কম লাগবে, মানে বাইরের তুলনায় খুব কম, কারণ আমি নিজে পার্সোনালি মানে খুব কম প্রাইসের জিনিস মানে খুব কম প্রাইসে বিক্রি করার চেষ্টা করি, তোমাদের জন্য খুব কম প্রাইসে জিনিস আনার চেষ্টা করি। তো নতুন নতুন জিনিস আনি কম প্রাইসে। তো এরপরের জুয়েলারিটা দেখতে থাকো। এরপরের যে সেটটা আমি তোমাদের দেখাবো সেটা অনেকটা ইউনিক, সেটা সম্পূর্ণ মানে আমার নিজের তৈরি, একদমই সবগুলোই আমার নিজের তৈরি, মানে ডিজাইনটা আমার নিজের তৈরি, একদমই ইউনিক একটা ডিজাইন দেখতে পাচ্ছ। এটা একটা মাল্টি কালারের ওপরে, এটা তোমরা মাল্টি কালারের হ্যান্ডলুম শাড়ি পরলে তার সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে, এমনি শাড়ির সাথেও যাবে, বাট একটা হ্যান্ডলুম শাড়ির সাথে এগুলো কিন্তু খুব ভালো যায়, যেটা অনেকেই আমরা জানি। তো এটা যদি মাল্টি কালারের ওপরে হয় তাহলে কিন্তু এটা খুব ভালো যাবে। তো এটার সাথে তোমরা পাবে, মানে এটা নেক পিসটার সাথে এটা তোমরা চোকার করেও পরতে পারবে, এটা তোমরা শর্ট লেন্থেও পরতে পারবে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমার প্রত্যেকটা ডিজাইন কিন্তু কাস্টমাইজ, তোমরা যদি চাও আমাকে কোনো ডিজাইন বলতে, আমি কিন্তু তোমাদের সেগুলো কাস্টমাইজ বানিয়ে দেবো। মানে ধরো কারোর নাম তোমরা আমাকে বললে, সেই নামের উপরে আমি কিন্তু তোমাদের জুয়েলারি, নেক পিস, ইয়াররিংস বা রিং যেটা তোমরা বলবে আমি বানিয়ে দেবো। আমি আর তার সাথে সাথেও আমি অ্যাঙ্কলেট বানাই, আমি ব্রেসলেট বানাই, আমি সব বানাই। তো তোমরা যদি আমাকে কেউ এগুলোর কোনো কিছু মানে কাস্টমাইজ অর্ডার দিতে চাও সেটাও তোমরা দিতে পারো। তো সে সব কিছু তোমাদের কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে হবে, আমি সেই বুঝে তোমাদের ভিডিওস দেবো, সেই বুঝে আমি তোমাদেরকে রেসপন্স করব। তো অবভিয়াসলি কমেন্ট করে জানাও আমাকে, তাড়াতাড়ি কমেন্ট করো। তো এটার সাথে তোমরা কি পাচ্ছ সেটা আমি এবার দেখিয়ে দিই। এটার সাথে পাবে তোমরা দুটো ইয়াররিং। তো ইয়াররিং দুটো হবে এই রকম, এই দেখো, দেখতে পাচ্ছ ইয়াররিং দুটো কত ইউনিক, মানে আমি চেষ্টা করেছি পুরো সেটটাকে একটা ইউনিক লুক দিতে। তো এটা হচ্ছে সম্পূর্ণ ফাইনাল লুক, আমি তোমাদের দেখিয়ে দিলাম ফাইনাল লুকটা। তো এটা খোলা চুলে বেশি ভালো লাগবে, তবে হ্যাঁ যদি কেউ চাও তবে বাঁধা চুলে ইউজ করতে পারো। বাঁধা চুল মানে এটা তোমরা খোপা করেও ইউজ করতে পারো। তো ম্যাম কেমন লাগবে জানি না, কারণ আমি এখন খোপা করে তোমাদের দেখাবো না, বাট আমি তোমাদের কিছুটা বাঁধা চুলে দেখাচ্ছি। তো দেখে নাও বাঁধা চুলে কেমন লাগতে পারে। আই গেস এটা বাঁধা চুলের থেকে খোপা মানে সরি খোলা চুলে বেশি ভালো লাগবে। তো দেখে নাও তোমরা,
আমি এটাকে আরেকটু ভালো করে তোমাদের দেখাই। এনাও দেখো, দেখতে পাচ্ছ এটা কত মানে একটা ইউনিক লুক দিচ্ছে আমাদের, যেহেতু এটা ডিজাইনটা সম্পূর্ণ ইউনিক। কারণ বললাম এটা পুরো সম্পূর্ণ আমার একটা চিন্তা, মানে এরকম ইউনিক ভাবনা। তো এটাকে দুটোকেই সম্পূর্ণ ইউনিক বানানো, কারণ এরকম ডিজাইন খুব কমই দেখা যায়। তো আমি এরকম ডিজাইন কোথাও একটা দেখিনি। তো এই পুরো সেটটার প্রাইস ভীষণ কম, শুধুমাত্র 350, শুধুমাত্র। আর এটা দেখার সাথে সাথে যারা পিং করবে তারা স্পেশাল ডিসকাউন্ট পাবে, ঠিক আছে? সো আবারও বলে দিলাম, এটা কিন্তু খুবই ইউনিক ডিজাইন, এবং এর ওপরে তোমরা কাস্টমাইজ করতে পারো, মানে তোমরা বিটস বাড়াতে পারো বা এগুলো। এবার আমি তোমাদের দেখাবো নেক্সট জুয়েলারিটা, নেক্সট একটা চোকার দেখাবো। চোকার এখন আমাদের সবার খুব প্রিয়, মানে কারোর জুয়েলারি বক্স এমন হবে না এখনকার যুগে যে একটা চোকার নেই। মানে এমনি এইরকম জুটের ওপরে হোক, কাপড়ের ওপরে হোক, অক্সিডাইজের হোক বা পার্লের হোক, যে কোনো হোক, একটা না একটা চোকার তার আছেই, থাকতেই হবে। মানে চোকার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিসের মতো হয়ে গেছে মানে জুয়েলারি বক্সে। সো এরকম একটা খুব ট্রেন্ডি একটা চোকার আমি এখনই তোমাদের দেখিয়ে দিলাম, তা আমি তোমাদের ফাইনাল লুকে দেখাবো। দাঁড়ো, তো এটা আমি দেখালাম, চোকারটা আছে। এটার সাথে তোমরা একটা সেট পুরো পাবে, মানে ফার্স্টে যেরকম দেখিয়েছিলাম সেরকম একটা সেট পাবে। ইয়াররিংস, ইয়াররিংস তো অবভিয়াসলি থাকবেই, এটা মাস্ট। আমার এরকম জুয়েলারিতে ইয়াররিংস থাকে। এই দেখো দুটো ইয়াররিং, দেখতে পাচ্ছ কত সুন্দর ইয়াররিং। তো এটার সাথে তোমরা পাবে একটা রিং। রিংটা কিন্তু ভীষণ কিউট দেখতে, মানে ভীষণ একটা প্রিটি লুক আসছে। আমার নিজেরই খুব ভালো লেগেছে এটা বানানোর পর। তো লুকটা কিন্তু অসাধারণ, মিরর আর এরকম ইয়ে দিয়ে, ঝুমার দিয়ে একটা সুন্দর প্রিটি লুক করা। তো এবার চলো এটার ফাইনাল লুক দেখে নেওয়া যায়। তো এটার ফাইনাল লুকটা আশা করি সবার খুব ভালো লেগেছে, কারণ এটা অসম্ভব সুন্দর একটা চোকার রেডের ওপরে। তো রেডের ওপরে চোকার সবারই খুব প্রিয়, কারণ রেড কালারটা ভীষণ প্রিয়। তো এই হচ্ছে এটার ফাইনাল লুক, এটা রিংটা, এটা চোকারটা, আর এটা ইয়াররিং। তো আমি নেক্সট তোমাদের সাথে যে জুয়েলারিটা শেয়ার করব সেটা হচ্ছে আমার একটা অনেক কিউট লুকের চোকার। এটা জাস্ট আ সেকেন্ড, এই যে হিয়ার উই গো, টানা, এটা অনেক কিউট। পুরোটা খুলি তাহলে তোমাদের দেখাতেও সুবিধা হবে, তোমাদের বুঝতেও সুবিধা হবে। এবার দেখো এইভাবে হবে ব্যাপারটা, ফাইনাল লুকে দেখতে পাবে। তো এই চোকারটার সাথে তোমরা পাচ্ছ দুটো ইয়াররিংস। অফকোর্স আমি আগেও বলেছি আমার ইয়াররিংস কিন্তু মাস্ট থাকে। একটা প্রিটি লুকের ইয়াররিংস আর একটা রিং। অনেকেরই এটা কিন্তু খুব ফেভারিট যে একটা রিং থাকে সেটের মধ্যে। আমার নিজের পার্সোনালি খুব ফেভারিট যে একটা সেটের মধ্যে রিংটা কিন্তু থাকবে, কারণ অনেক জুয়েলারিতে আমরা নেক পিসের সাথে ইয়াররিংস পাই, কিন্তু সব পিসের সাথে কিন্তু আমরা এটা পাই না। তো এটা কিন্তু খুব একটা অনেক ইউনিক ব্যাপার, যেটা আমি আজকাল অনেকের দেখেছি এবং আমার নিজের জুয়েলারিতেও আছে। তো আমার পুরোনো যে জুয়েলারিগুলো যেগুলো আমি আগে বানিয়েছি, সেল করেছি, সেগুলোতে কিন্তু আমি এই জিনিসটা রাখতাম না, কারণ এটা এখন ট্রেন্ডিং চলছে, তখন ছিল না। তো এখন কিন্তু ম্যাক্সিমাম হ্যান্ডমেড যে জুয়েলারিগুলো আমরা বানাই সেগুলোর সাথে কিন্তু চেষ্টা করি একটা করে রিং রাখার, কারণ এটা খুব একটা ইউনিক ব্যাপার আসে। কারণ হাতটা একদম ফাঁকা থাকলে বিচ্ছিরি লাগে দেখতে। সো এই রিংটা কিন্তু ফাইনাল লুকটা দেখতে পেলে তোমরা কতটা সুন্দর একটা লুক এসছে। এটা কিন্তু তোমরা চোখার না করে একটু ড্রপ করে একটু নিচের দিকে ঝুলিয়ে পড়তে পারো। তো আমি তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি একবার। আর আমি তোমাদের এটা বাঁধা চুলে দেখলাম, আগে আমি তোমাদের না এই অবস্থায় খোলা চুলে একবার দেখিয়ে দিই যে কেমন লাগবে চোকার অবস্থায়। দাঁড়াও এক সেকেন্ড, আমি তোমাদের খোলা চুলে একবার দেখিয়ে দিই জিনিসটা, জাস্ট এ সেকেন্ড। দেখতে পেলে একটা অনেক কিউট একটা লুক, সুন্দর একটা লুক এসছে।
তো এবার আমি তোমাদের দেখাবো যে এই জুয়েলারিটা একটু যদি আমি ঝুলিয়ে পড়ি তাহলে কেমন লাগবে। বেসিক্যালি এটা কিন্তু এরকমই চোকার হিসেবে পড়ে, কিন্তু অনেকে ঝুলিয়েও পড়তে চায়, অনেকে ঝুলিয়ে পড়ে আমি দেখেছি। তো তাদের জন্য স্পেশালি দেখাচ্ছি আমি। তারপরে আমি এটার প্রাইসটা বলবো। খুব বেশি না, হালকা একটু ঝোলার আমি তোমাদের দেখাচ্ছি যে আমি এবার এটাকে একটু ড্রপ করে ঝুলিয়ে দিলাম, তারপরে কেমন। তো দেখতে পাচ্ছ এভাবেও কিন্তু জিনিসটাকে পরা যায়। হালকা একটু ঝুলিয়ে দিলেও কিন্তু খারাপ লাগবে না। দেখতে পেলে হালকা আমি ঝুলিয়ে দিয়েছি, খুব বেশি না। মানে আমি নেকলেসের মতো এতটা ঝোলাইনি, তবে চোকারের মতো কিন্তু নেই, একটুখানি ঝুলিয়েছি। তো চলো এবার আমি তোমাদের আমার লাস্ট একটা ইয়াররিংস সেটা শেয়ার করব। তো লাস্ট আমি যে ইয়ার পিসটা দেখাবো তোমাদের সেটা হবে এরকম দেখতে। দেখো এখানে লেখা আছে মনের মতো। দেখতে পেলেন আমার এই কানের দুলটা কত সুন্দর রয়েছে। সো একবার ভালো করে, সরি চুলের জন্য আমার এখানটা একটু প্রবলেম হয়ে গেছে, চুলের জন্য ঘুরে গেছিলো কানের দুলটা, একটু ডিস্টারবেন্স হচ্ছে তার জন্য সরি। আমি একটু মাইকটা পজ করে নিচ্ছি ভিডিওটা। তো এবার আমি তোমাদেরকে বলবো যে এটার কীরকম কি প্রাইস কি বৃত্তান্ত। আচ্ছা আগেরটার প্রাইস বোধহয় আমি বলতে ভুলে গেছি, আমার এখন মনে পড়লো, নাকি আমি বলেছি আমার মনে নেই। যাই হোক, যদি আমি এডিট করার সময় দেখতে পাই, যদি দেখি আমি বলিনি তাহলে আমি তোমাদের এটা বলে দেবো পরে, ওখানে সাবটাইটেলে উঠে যাবে। যাই হোক, এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে এই ইয়াররিংসটার প্রাইস। এটা অনেকটা ইউনিক একটা ডিজাইন। এটা তোমরা পড়তে পারো কলেজের কোনো অনুষ্ঠানে, এটা তোমরা পড়তে পারো সরস্বতী পুজোয়, এটা তোমরা পড়তে পারো জন্মদিনের অকেশনে, যে কোনো কারণে এটা তোমরা পড়তে পারো। মানে কোনো সুতির ওপরে কোনো কটনের কোনো শাড়ি পরলে ধরো, বা কোনো সালোয়ার পরছো, তার সাথে কিন্তু এটা খুব ভালো যাবে। ঠিক আছে, কোনো পুজো অকেশন বা যে কোনো অকেশন। এই যে প্রাইস হচ্ছে 199, মানে 199 টাকা। চুলের জন্য না এটা বারবার ঘুরে যাচ্ছে, জাস্ট সেকেন্ড আমি সেট করে নিই। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো যার যেটা পছন্দ হচ্ছে, এছাড়াও যার যেটা কমেন্ট করে আমাকে জানানোর আছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কেমন লাগলো ভিডিওটা সেটাও আমাকে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে। কোন জুয়েলারিটা সব থেকে ভালো লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দেবে। আর আমার চ্যানেলে আমার পাশে থাকতে, এরকম জুয়েলারি আরও দেখতে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দাও, কারণ তাহলে তোমরা আমার ভিডিও সবার আগে দেখতে পাবে। তো চলো আর বেশি বাজে না বকে ভিডিওটা এখানে এন্ড করছি। গুড নাইট, টাটা, লাভ ইউ।